আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আমাদের ঈমানের দাম কত? আল্লাহর নবী বলেন, হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত এই জমিনকে ধ্বংস করবেন না, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহর নবী বলেন, যতদিন পর্যন্ত একজন বান্দাও পৃথিবীতে থাকবে, যে ঈমানদার, যে বলবে আল্লাহ আল্লাহ, অর্থাৎ আল্লাহ আল্লাহ বললে ওয়ালা একজন বান্দাও যদি পৃথিবীতে বেঁচে থাকে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করবেন না। যতদিন পর্যন্ত জমিনে একজন আল্লাহ আল্লাহ বললে ওয়ালা বান্দা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন না। একজন মুমিনের দাম কত? একজন মুমিনের দাম কত? খাঁটি ইমানদার ছিলেন সাহাবায়ে কেরাম, খাঁটি ইমানদার ছিলেন সাহাবায়ে কেরাম, তারা ঈমানের মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, আমাকে উপদেশ দিয়ে আদেশ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু, তোমরা ঈমান আনো কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেমনি ভাবে ঈমান এনেছে, তারা বাতিলের সামনে মাথাকে নত করে নেই, গল্লা দিয়েছে তবু ঈমান দেয় নাই, তারা বাতিলের সাথে আপোষ করে নেই, জীবন দিয়েছে তবু ঈমানকে বিসর্জন দেন নাই সাহাবায়ে কেরাম। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে আপনাকে আমাকে বলছেন, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেমনি ভাবে ঈমান এনেছে, তোমরাও সেভাবে ঈমান আনো। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম বলেন তো? সবচেয়ে বড় তিনি কে? আল্লাহ। জোরে বলেন, সবচেয়ে বড় তিনি কে? আল্লাহ। তার চাইতে বড় আর কোনো কিছু আছে? আর কোনো কিছু হতে পারে? আর তিনি এক। তাহলে বড় যিনি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন, সুতরাং সময় আল্লাহ তাআলা যেহেতু সবচেয়ে বড় আর আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, সুতরাং বোঝা গেল সময় আল্লাহ তাআলার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? যেহেতু গুরুত্বপূর্ণ, সেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়াল আসর, আসরের কসম। আসর এর দ্বারা উদ্দেশ্য হয়তো আসরের সময়টার কসম হতে পারে, অথবা আসর দ্বারা উদ্দেশ্য সময়ের কসম, জামানার কসম, কালের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কেন সময়ের কসম খাইলেন? সময়ের কসম খাওয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত কি? আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসমটা কেন খাইলেন? এই সময়ের বেষ্টনীর মধ্যে আপনার আমার জীবন সীমাবদ্ধ। এই সময়কে ঘিরেই আপনার আমার জীবন। আমরা বলি 1 বছর, 2 বছর, 3 বছর, অমুক 67 বছর বয়সে মারা গেছে, অমুক 3 বছর বয়সে মারা গেছে, অমুক 60 বছর বয়সে মারা গেছে। সুতরাং বুঝে থাকলে বলেন, আপনার আমার জীবনে সময়ের গুরুত্ব আছে না নাই? সুতরাং এই সময়কে যদি আপনি কাজে লাগাই, এই সময়কে যদি আমি গুরুত্ব দিই, সময় অনুযায়ী আমল করে যদি কাজে লাগাই, তাহলে আপনার আমার ঠিকানা হবে জান্নাত। আর যদি এই সময়কে আমি কাজে না লাগাই, এই সময়ের অপচয় করি, বুজুর্গরা বলেন, আল ওয়াক্তু হুয়াল হায়াত ফালা তাকতুলুহু। সময়ের অপর নাম হলো জীবন, সময় জীবন। সুতরাং তোমরা এই সময়কে হত্যা করো না। সময়ের অপচয় করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা
সময়ের কসম খেয়েছেন, আসরের কসম খেয়েছেন। কারণ কি? কারণ সময় অনেক দামি। সময় অনেক কি দামি? জোরে বলেন, সময় অনেক কি দামি। আল্লাহ তাআলা আসরের কসম খেয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষগুলো হলো ক্ষতিগ্রস্ত। আপনাকে আমাকে আল্লাহ তাআলা বলছেন আপনি আমি ক্ষতির মধ্যে আছি, আপনি আমি ক্ষতির মধ্যে আছি। কি ক্ষতি? দুনিয়ার সময়কে অপচয় করার ক্ষতির মধ্যে আছি। নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, রমজান মাস, এই যে একটা মাস, এটাও একটা সময়। একটা মাস, এটাও একটা কি সময়। জাকাত দেওয়া, জাকাত দেওয়া, এর নিসাব পরিপূর্ণ হওয়া, এই যে জাকাত ফরজ হয়, এটাও একটা সময়। জোহর, এটাও একটা সময়। আসরের নামাজ, এটাও একটা সময়। ধরেন আসরের সময় মসজিদে না এসে ঘুমাইলাম, তাহলে এটা কি সময় নষ্ট করা হলো না? কথা বলেন, এটা কি সময় নষ্ট করা হলো না? এটা কি সময় নষ্ট করা হলো? একজন ছাত্র, সে প্রথম সেমিস্টার থেকে দ্বিতীয় সেমিস্টার পর্যন্ত কোনো পড়াশোনা করলো না, বলেন তার কি সময় বসে থাকবে? না। কথা বুঝতেছেন আমার? একজন ছাত্র প্রথম সেমিস্টার থেকে দ্বিতীয় সেমিস্টার পর্যন্ত বসে থাকলো, পড়াশোনা করলো না, বলেন সময়টা কি তার জন্য বসে থাকবে? অবিরত ছুটে যায় সময়, পিছু ফিরে নাহি চায়। সময়ের অপচয় জীবনের পরাজয়, সময়ের অপচয় জীবনের পরাজয়। আপনি আমি আমল করলেও আপনার আমার হায়াত চলে যাবে, আপনি আমি আমল না করলেও আপনার আমার হায়াত চলে যাবে। এই যে সময়কে মূল্যায়ন না করার কারণে আপনি আমি জাহান্নামী, সময়কে মূল্যায়ন করে ইবাদত বন্দেগী করার কারণে আপনি আমি জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত, চার শ্রেণীর মানুষ ছাড়া। কয় শ্রেণীর মানুষ? জোরে বলতে হবে, কয় শ্রেণীর মানুষ? চার শ্রেণীর মানুষ। এখন এটা মিলাবেন, এই গুণগুলো চার শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত যদি আপনি আমি হই, তাহলে আপনি আমি ক্ষতিগ্রস্ত না। যদি এই চার শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত আপনি আমি না হই, তাহলে আপনি আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, চার শ্রেণীর মানুষ ছাড়া। যদি চার গুণ আপনার আমার মধ্যে না থাকে, তাহলে আপনি আমি ক্ষতিগ্রস্ত। হিসাব বড় সহজ। আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র চার শ্রেণীর মানুষ ছাড়া। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বরে ক্ষতিগ্রস্ত না, তারা হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমাদের ঈমানের পাওয়ার কত, আমাদের ঈমানের দাম কত? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আমাদের ঈমানের দাম কত? আল্লাহর নবী বলেন, হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত এই জমিনকে ধ্বংস করবেন না, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহর নবী বলেন, যতদিন পর্যন্ত একজন বান্দাও পৃথিবীতে থাকবে, যে ঈমানদার, যে বলবে আল্লাহ আল্লাহ, অর্থাৎ আল্লাহ আল্লাহ বললে ওরা একজন বান্দাও যদি পৃথিবীতে বেঁচে থাকে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করবেন না। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত জমিনে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বান্দা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন না। একজন মুমিনের দাম কত? একজন মুমিনের দাম কত? খাঁটি ইমানদার ছিলেন সাহাবায়ে কেরাম, খাঁটি ইমানদার ছিলেন সাহাবায়ে কেরাম। তারা ঈমানের মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, আপনাকে আমাকে উপদেশ দিয়ে আদেশ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু
আমানু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেমনি ভাবে ঈমান এনেছে, তারা বাতিলের সামনে মাথাকে নত করে নাই, গল্লা দিয়েছে তবু ঈমান দেয় নাই, তারা বাতিলের সাথে আপোষ করে নাই, জীবন দিয়েছে তবু ঈমানকে বিসর্জন দেন নাই সাহাবায়ে কেরাম। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে আপনাকে আমাকে বলছেন আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেমনি ভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। ঈমান বড় দামি জিনিস। সাহাবায়ে কেরামের দাম কে? সাহাবায়ে কেরামের দাম ঈমানের কারণে বেড়ে গেছে। একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন লম্বা মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তাই নয়, তিনি ছিলেন ছাগলের রাখাল। এতটুকু পর্যন্ত তার যোগ্যতা ছিল না। ছাগলের পালগুলোকে তিনি ঘাস খাওয়ানোর জন্য ময়দানে নিয়ে যেতেন। ময়দানে নিয়ে যাওয়ার পর যখন সন্ধ্যা হতো তখন তিনি ছাগলের পালগুলোকে একসাথে গুছিয়ে বাড়িতে নিয়ে যেতে পারতেন না। একটা ছাগলের পালকে এনে রেখে গেছেন, আরেকটা ছাগলের পাল আনার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসে দেখেন যে ওই যে পালটাকে রেখে গেছেন, ওই পাল এলোমেলো হয়ে দু চারটা ছুটে গেছে। এভাবে যখন প্রতিদিন বাড়িতে যেতেন, তার বাবা ওনার পিঠে কোমরে চাবুকের আঘাত দিয়ে দিতেন। চাবুক দিয়ে বেত্রাঘাত করতেন, বেত দিয়ে আঘাত করতেন, মারতেন। কেন মারতেন? বলতেন ওমর, লম্বা হইছো ঠিক, কিন্তু ছাগলগুলো গুছিয়ে আনার যোগ্যতা তোমার নাই। কিন্তু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখছেন ইবলিস আসতেছে, শয়তান আসতেছে। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইবলিস ভয়ে দৌড় দিয়েছে। কারণ কি? ইবলিস দৌড় দিল কেন? পিছন দিকে ফিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মানে যে ব্যক্তিটা ছাগলগুলোকে গুছিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার মতো যোগ্যতা নাই, এই লোকটা ঈমান আনার কারণে শয়তানও তাকে দেখে পালায়। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈমানের পাওয়ার কত, ঈমানের দাম কত। এজন্য ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে ক্ষতিগ্রস্ত না তারা, যারা আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কি এনেছে? জোরে বলেন কি এনেছে? এখন আপনার আমার ঈমানের স্রোত, হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। কথা বলে না? বলে না? এরকম কথা আমাদের সমাজের মানুষ বলে না? বলে না? হুজুর রোজা রাখ, হুজুর চুরি করলে কি হবে? ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। এই ধরনের ঈমানের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দাম নাই। ঈমানের ব্যাখ্যা আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করার সাথে নেক আমল করে জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার নামই হলো ঈমান। অন্তরে এবং মুখে, জবানে এবং অন্তরে উভয়ভাবে স্বীকৃতি দেওয়া আমাদের আল্লাহ কয়জন? শাহাদাত আঙ্গুলি উঁচু করে এক বাক্যে সবাই বলেন আমাদের আল্লাহ কয়জন? হাত আরো উপরে উঠবে, আমাদের আল্লাহ কয়জন? একজন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটার নামই ঈমান। যখন এই ঈমান আপনি আমি গ্রহণ করব, তখন ওই ক্ষেত কামারের কোনো বেল নাই, তখন অন্য কোনো কিছুর দাম নাই। যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজানের ধ্বনি উচ্চারণ করেছেন, সব কিছুকে পিছনে ফেলে আমার নামাজ আগে, আমার আল্লাহ আগে, এটার নামই হলো ঈমান। এখন হিসাব করেন আপনি আর আমি এভাবে মসজিদে আসি কি আসি না? কতটুকু ঈমানের দাবিদার, কতটুকু ঈমানদার আপনি আমি? এটুকু একটু হিসাব দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে ক্ষতিগ্রস্ত না তারা যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত। 2 নম্বরে ক্ষতিগ্রস্ত না তারা যারা নেক আমল করে। নেক আমল করে। এখন ঈমান আনলাম কিন্তু আমল করলাম না, ঈমানের কোনো দাম নাই। ঈমান আনলাম না কিন্তু আমল করলাম, এরও কোনো দাম নাই।
আমলে সলিহাতের সংজ্ঞা হলো, আমলে সালেহের সংজ্ঞা হলো যে আল্লাহ তাআলার পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে খাঁটি নিয়তে আল্লাহ তাআলার নামে ইবাদত করার নাম হলো আমলে সালেহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেবে, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমলগুলো করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য শুধুমাত্র ঈমান আনলাম কিন্তু আমলে সালেহ নাই, এই ঈমানের কোনো দাম নাই। ঈমান নাই কিন্তু আমলে সালেহ করলাম, পদ্ধতির বাইরে আমল করলাম, এই আমলেরও কোনো দাম নাই। একটা আরেকটার সাথে লাজেম মালজুমের সম্পর্ক, একটা আরেকটার সাথে অপরিহার্য সম্পর্ক, একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ঈমান আনলাম, আমল করলাম না, জাহান্নামী। আমল করলাম, ঈমান আনলাম না, তাহলেও জাহান্নামী। কিন্তু ঈমানও আনলাম, আমলও করলাম, আল্লাহ তাআলা বলছেন ওই মানুষটা ক্ষতিগ্রস্ত না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। 4 নম্বর হলো সত্যকে প্রচার করা, সত্য অনুযায়ী আমল করা, সত্যের পথে চলার ব্যাপারে অন্যজনকে উদ্বুদ্ধ করা। 4 নম্বরে হলো, 3 নম্বর ছিল সত্যের ব্যাপারে অন্যকে উদ্বুদ্ধ করা, নিজেও সৎ পথে চলা। 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সবর, সবর অবলম্বন করা। ধৈর্যশীল বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, ইসতাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, তোমরা সবর এবং নামাজের সাথে অবচল হও, সবর এবং নামাজের মাধ্যমে আমার সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তাহলে 4 নাম্বার সবর অবলম্বন করতে হবে। সবর বিত্তাআত, আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে সবর, আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে আপনাকে আমাকে ধৈর্যশীল হতে হবে, আমল করতে হবে। 2 নম্বর হলো আসসাবরু বিল মাসিয়াত, গুনাহ ছেড়ে দেওয়ার ব্যাপারে আপনাকে আমাকে ধৈর্যশীল হতে হবে। মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন, শয়তান বলতেছে তুই নামাজে যাস না, শয়তানকে লাথি দিয়ে ওই যে আনন্দ থেকে সবর করে কষ্টকে আমরা বরণ করে মসজিদে আসার নাম হলো আসসাবরু বিল মাসিয়াত। গান শুনতে মন চাচ্ছে, এই মন চাওয়াকে বাদ দিয়ে, এই মন চাওয়াকে লাথি মেরে আমাকে আপনাকে গান না শোনার মাধ্যমে সবর করা, এটাকেই বলা হয় গুনাহের না করার ব্যাপারে সবর করা। 3 নম্বর হলো আসসাবরু বিল ইখতিবারিদ দুনিয়া, দুনিয়াতে আপনার আমার অনেক পরীক্ষা আসবে, দুনিয়াতে আপনার আমার অনেক বিপদ আপদ আসবে। আল্লাহর রাসূল বলেন, আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, যার ঈমান যত বড় তার বিপদ আপদ, তার মুসিবত তত বড়। এজন্য দুনিয়ার মুসিবতে একমাত্র ধৈর্যশীল হতে হবে এবং দোয়া করতে হবে। কার কাছে? জোরে বলেন, কার কাছে? অবিচল থাকতে হবে আল্লাহ তাআলার কাছে দোয়া করার মাধ্যমে। সুতরাং এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করেন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল